হ্যালো বন্ধুরা, দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যে সমস্ত মহিলাদের রেশন কার্ডে বাবার নাম রয়েছে এবং বাবার নাম আপনারা কেটে দিয়ে স্বামীর নাম করতে চাইছেন, তো কিভাবে আপনারা রেশন কার্ড থেকে বাবার নামকে বাদ দিয়ে স্বামীর নাম করতে পারবেন তার সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওটিতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য আপনারা একটি ব্রাউজারকে ওপেন করবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। ওপেন করার পরে এখানে WBPDS এই লেখাটি লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই লেখাটির উপরে আপনারা প্রথমে ক্লিক করবেন। ক্লিক করলে যে ফুড অ্যান্ড সাপ্লাইয়ের যে সাইট, সেই সাইটটিতে আপনারা চলে আসবেন। দেখতে পাচ্ছেন এরকম সাইটটি ইন্টারফেস। এখানে সিটিজেন হোম প্রথমে যে দেখতে পাচ্ছেন এই কর্নারে সিটিজেন হোম, এই সিটিজেন হোমের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে ঠিক এরকম তিনটি অপশান আসবে। তার মধ্যে থেকে প্রথমে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার, তো এই জায়গাটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে এভাবে দুটি অপশান আসবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস থ্রু আধার, তো এই জায়গাটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে বেশ কয়েকটি অপশান আপনার কাছে ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে। তো এর মধ্যে থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রেকটিফাই আর আপডেট, দেখুন এখানে বাংলায় লেখা রয়েছে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, তো এই জায়গাটিতে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে রেশন কার্ডের নাম্বার লিখুন, তো এখানে রেশন কার্ডের নাম্বারটি লিখে দিবেন। রেশন কার্ডের নাম্বারটি লেখার পরে এখানে সার্চ যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করলে এখানে সম্পূর্ণ রেশন কার্ডের ডিটেলস কিন্তু আপনার কাছে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস আমার এখানে ওপেন হয়ে গেছে। তো আপনার কাছে ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে। এবার আপনি এখানে কি আপডেট বা চেঞ্জ করতে চাইছেন সেটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে নাম রয়েছে, এজ রয়েছে, লিঙ্গ রয়েছে, অভিভাবকের নাম রয়েছে, ঠিকানা রয়েছে, সমস্ত কিছুই আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখানে অভিভাবকের নামটা চেঞ্জ করব, অর্থাৎ আমরা এখানে বাবার নাম রয়েছে সেটা আমরা স্বামীর নাম করব। তো এই ঘরটিতে আমরা ক্লিক করব। এখানে অভিভাবকের নাম যে দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করা মাত্রই আপনার কাছে ঠিক এরকমভাবে অপশান ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আধার কার্ডে আপনার যে মোবাইল নাম্বারটির লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটি OTP পাঠাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে লেখা রয়েছে। তো এখানে যে ডিক্লারেশনটি রয়েছে এখানে আপনারা টিক করবেন। টিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড OTP, তো এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটির লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি OTP চলে যাবে। সেই OTPটি আপনারা এই OTPর ঘরে বসিয়ে দিবেন। তো এখানে কিন্তু OTPটি বসিয়ে দিলেই হয়ে যাবে, এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না। OTP বসালেই নেক্সট পেজটি কিন্তু অটোমেটিক আপনার কাছে রিডাইরেক্ট করে দিবে। তো আমি OTP দিয়ে দিয়েছি। OTP দিলে দেখতে পাচ্ছেন নেক্সটে আপনার আধার কার্ডটি ঠিক এরকমভাবে শো করবে। আপনার আধার কার্ডের সম্পূর্ণ ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। তো এটা ভালো করে একবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানটিতে ক্লিক করলে নেক্সটে আপনার কাছে ঠিক এইভাবে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট গার্জিয়ান টাইপ, অভিভাবকের ধরন নির্বাচন করুন। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি হাজব্যান্ড নেম বা স্বামীর নাম এই অপশানটি এখানে সিলেক্ট করে নেবেন, যেহেতু আমরা স্বামীর নাম লিখব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গার্জেনের নাম অর্থাৎ বাবার নাম রয়েছে, তো এই নামটি আপনারা এখান থেকে কেটে দিবেন। কেটে দিয়ে এখানে কিন্তু আপনাকে স্বামীর নামটি লিখে দিতে হবে। তো আমরা এখানে নামটি কেটে দিলাম, এবার স্বামীর নাম এখানে কিন্তু আমরা লিখে দিব। তো এখানে আপনি স্বামীর নামটি লিখে দিবেন সঠিকভাবে। স্বামীর নাম লিখে দেওয়ার পরে এখানে প্রসিড বা এগিয়ে যান যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে নেক্সটে আপনার কাছে কিন্তু ঠিক এভাবে প্রিভিউ দেখাবে, অর্থাৎ আপনার যে স্বামীর নামটি আপনি লিখেছেন সেটি কিন্তু এখানে দেখাচ্ছে যে রেশন কার্ডে এইভাবে আপনার স্বামীর নামটি আসবে। তো এখানে ভালো করে মিলিয়ে নেবেন নাম ঠিক আছে কিনা। তারপরে এখানে এস অপশানটিতে ক্লিক করবেন। তো এস করলেই দেখবেন নেক্সটে আপনার কাছে কিন্তু ঠিক এইভাবে পপ আপ চলে আসবে, ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। এখানে ওকে বা ঠিক আছে এই অপশানটিতে ক্লিক করে দেবেন। তো এভাবে খুব সহজেই আপনি কিন্তু খুব তাড়াতাড়ি আধার কার্ডের OTPর মাধ্যমে আপনি আপনার কিন্তু বাবার নামটিকে বাদ দিয়ে আপনার স্বামীর নাম খুব সহজেই রেশন কার্ডে আপডেট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এইটুকুই।